হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি আমার এক বড় ভাইয়ের বাসা। তো আমি এই ঈদে বাড়ি যাইনি, তো ঈদে ঢাকায় আছি। তো এক বড় ভাই সহ আমরা আরেক বড় ভাইয়ের বাসায় যাচ্ছি ঈদের দাওয়াত খাইতে। সো লিটারালি আমি খুবই এক্সাইটেড বিকজ অফ ঈদের সময় আসলে দাওয়াত খাইতে যাও সবারই ভাল লাগে, আমারও ভাল লাগে বিকজ অফ আমি আবার অন্য রিলিজিয়ান থেকে এসেছি, মানে হিন্দু সম্প্রদায়ের আমি। সো হিন্দু হয়ে মুসলিমদের বাড়িতে ঈদের সময়ে দাওয়াত খাইতে যাওয়াটা অনেকেই একটু উইয়ার্ড হিসেবে মনে করে, অনেকেই আবার না ঠিক আছে বন্ধুত্বর ব্যাপার বা বড় ভাইয়ের ব্যাপার। সো দেখা যাক, আমরা আজকে দাওয়াত খাইতে যাব, কি খাই সেটাই দেখাবো। আপনারা হয়তো অনেকেই জানেন উত্তরায় কিন্তু একটা বড় শপিং কমপ্লেক্স হয়েছে, মানে যেটা বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার পার্কের মতন। এটা সেন্টার পয়েন্ট, উত্তরা একদম এয়ারপোর্টের কাছেই। তো এখানে আপনি ফুড কোর্ট, মুভি থিয়েটার, সুপার শপ এবং নর্মালি যে শপগুলান আছে সেই শপগুলান আপনি পাবেন। তো এইখানে প্রচুর পরিমাণে আপনি শপিং করতে পারবেন আপনার ইচ্ছা মতন। যারা উত্তরায় থাকে, বেসিক্যালি উত্তরার আশেপাশে টঙ্গী, গাজীপুর, তো তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস হতে পারে, আই থিঙ্ক সো। সো আমরা আজকে যাচ্ছি কুমিল্লা জেলায়। কুমিল্লা জেলায় একটা হোমনা নামে একটা থানা আছে, ওই থানায় গিয়ে আমরা আমাদের বড় ভাইকে ফোন দেব। দেন তারপর তিনি তার গ্রামের অ্যাড্রেসটা বলবেন। তারপর ওইখান থেকে আমরা হোমনা থানা থেকে তার গ্রামের বাড়িতে চলে যাব। তো আমরা এখন যাচ্ছি উত্তরা থেকে। তো যেতে যেতে অনেক কথা হবে, অনেক কিছু দেখাবো হয়তো। তো আমার সাথেই থাকুন, ধন্যবাদ। দেখেন, আজ ঈদের দ্বিতীয় দিন, তারপরও জ্যাম থাকবেই ঢাকা শহরে। ঢাকা শহরে জ্যাম না থাকলে যেন কেমন লাগে। তো ঈদের দ্বিতীয় দিন অনেকেই হয়তো বা অনেক আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে, যেমন আমরা যাচ্ছি। আমরা এখন মেয়র হানিফ ফ্লাইওভারে উঠবো, তারপর চিটাগাং রোড ধরে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেব। বেসিক্যালি আমরা কুমিল্লায় যাব না, আমরা দাউদকান্দি নামে একটা থানা আছে, সেই থানার আগেই একটা ইউনিয়ন আছে, নাম গৌরীপুর। সেই গৌরীপুরে নেমে আমরা হাতের বাম দিকে হোমনা থানায় যাব। তো বেসিক্যালি এখানে দেখাচ্ছে 57 কিলোমিটার ঢাকা থেকে গৌরীপুর। তো আমাদের লাগতে পারে 1.5 ঘন্টার মতো। আমরা বাইকে যাচ্ছি, রয়্যাল এনফিল্ড মিটিওর বাইক, 350 সিসির। তো আমার হাতে যে ডিভাইসটি দিয়ে আমি শ্যুট করতেছি সেটা আইফোন 14 প্রো ম্যাক্স। এখানে মূলত একটা ঘটনা ঘটেছে। আমরা তেল নিচ্ছিলাম, তো আমরা ফুল লোড করব ট্যাঙ্ক। তো ফুল লোড হওয়ার পর যিনি ওখানে আছেন তিনি বললো যে 930 টাকা বিল এসেছে। তো এটা শোনার পর আমার বড় ভাই যথারীতি তিনি অবাক হয়েছেন, কারণ তিনি গতকাল রাত্রে ট্যাঙ্ক ফুল করেছেন। বাট ইতিমধ্যে আমরা 30 থেকে 40 কিলোমিটার রান করেছি, আমাদের সর্বোচ্চ 1.5 থেকে 2 লিটার তেল যাওয়ার কথা। তো ওনার আইডিয়া 300 থেকে সর্বোচ্চ 350 টাকার মতন বিল আসার কথা। তো উনি চাচ্ছিল 930 টাকা। তারপর আমরা মিটার দেখতে যাচ্ছিলাম, তো মিটার উনি দেখাচ্ছিল না। তারপর আমরা একটু জোর জবরদস্তি করছি, আমিও ভিডিও করতেছিলাম। তারপরে উনি মিটার দেখাতে বাধ্য হয় এবং আমরা দেখি মিটারে বিল আসছে 330 টাকার মতো। তো উনি বলেছে 930 টাকা। তো তারপর আমরা কর্তৃপক্ষকে বিষয়টা জানাই এবং তারা বলে আচ্ছা ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আপনারা 330 টাকা দিয়ে চলে যান। তারপর আমরা 330 টাকা দিয়ে চলে এসেছি। মাঝপথে হালকা একটু আমরা টি ব্রেক নিয়েছিলাম, আবার আমরা রওনা দিচ্ছি গৌরীপুরের উদ্দেশ্যে। আমাদের গাড়ির স্পিড মূলত 60 থেকে 70-এর মধ্যে ছিল। আপনারা জানেন ওভার স্পিড জীবনের জন্য ঝুঁকি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমরা কখনোই ওভার স্পিডে গাড়ি চালাবো না। তো এটা মূলত মেঘনা নদী, মেঘনা ব্রিজটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো মেঘনা ব্রিজের আশেপাশে আপনি অনেক ধরনের ফ্যাক্টরি দেখতে পারবেন, মানে নদীর পাশেই। তো এগুলো মূলত ম্যাক্সিমাম সিমেন্ট ফ্যাক্টরি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি গৌরীপুরে। তো এটা মেঘনা নদী ব্রিজটা পার হলে মূলত গৌরীপুরটা শুরু হবে। তো গৌরীপুর মূলত নামটা খুবই সুন্দর। তো এটা মূলত গৌরীমোহন, উনি একজন জমিদার ছিলেন, তার নাম অনুসারে এই এলাকাটির নাম হয় গৌরীপুর। তো আমরা এখন গৌরীপুর থেকে হাতের বামে হোমনা থানায় যাব।
সবুজের গালিচা আর শান্তির মেলবন্ধন, যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি। হ্যাঁ, এটাই গ্রাম। ইট পাথরের শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা পরিবেশে মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা মূলত এখন হচ্ছে হোমনা থানায়। তো এখানে একটা চৌরাস্তা আছে, তো চৌরাস্তার ডান দিক দিয়ে যেতে হবে। তো আমরা অলরেডি কথা বলেছি ফোনে, তো আমাদের বড় ভাই বললো তোমরা ডান দিক দিয়ে এসো। অনেক হচ্ছে চেষ্টার পর অবশেষে আমরা বড় ভাইয়ের দেখা পেয়েছি। তিনি আমাদের হচ্ছে পিক করতে চলে এসেছেন। তো আমরা হচ্ছে অনেক লোকদের জিজ্ঞাসা করে করে রাস্তা বের করেছি। তো গ্রামের রাস্তাগুলো মূলত এরকমই হয়, মেঠো পথ বা হচ্ছে ছোট ছোট রাস্তা, এদিক আঁকা বাঁকা রাস্তা। তো অবশেষে আমরা তার বাসায় এসে পৌঁছেছি। আমরা এখন তার বাসা যাচ্ছি। তার বাসায় আমরা খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে আড্ডা দেব, দেন তারপর হচ্ছে আমরা হচ্ছে ঢাকা ব্যাক করব সন্ধ্যার মধ্যেই। দিস হাউস খুব সুন্দর, সুন্দর বাড়ি ডিজাইন। গ্রাম, দিস ইজ ভিলেজ। এদিকে বাড়িগুলো আলাদা ডিজাইন। পরের পানি দিয়ে অন্যরকম একটা শান্তি, খুবই প্রশান্তি, অন্যরকম একটা শান্তি। অনেকদিন ধরে মনে করছে পরের পানি দিয়ে গোসল করা হয় না, কাপড় ধোয়া হয় না, গোসল করে অন্যরকম একটা শান্তি লাগা। কাঁঠাল, রাইট? এটা মূলত হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো ভাই পরিবেশন করতেছে। তো আইটেম জাস্ট এগুলো আইটেম না, আরও আইটেম আসবে পরে। প্রায় 15-16টা আইটেম ছিল। তো তারপর হচ্ছে আমার বড় ভাই বললে এখানে ভিডিও কইরো না, কারণ সেটা অনেক কনজারভেটিভ। তো হচ্ছে মূলত আমার জন্য এক্সট্রাভাবে হচ্ছে ওরা রান্না করে, যেহেতু ওনারা জানে আমি হচ্ছে হিন্দু রিলিজিয়ান থেকে আসছি। তো গরু ছিল, বাট হচ্ছে এটা আমার বড় ভাইয়ের জন্য। বাট আমি হচ্ছে প্রায় 10-12টা আইটেম দিয়ে ভাত খাইছি। তো তারপরে হচ্ছে আমাদের আম দিয়েছে, মিষ্টি দিয়েছে এবং নিজের বাড়িতে পাতানো দই ছিল, সেই দই দিয়েছে। তারপর আমরা ড্রিঙ্কস খেয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া শেষ, গল্প গুজব শেষ, এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি। ঠিক আছে, আসি আন্টি। কষ্ট করে আইলে একটা দিন থাকতা, ইনশাআল্লাহ। থাকলে না ভালো। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। বাজে এখন 5টা। তো আমাদেরকে তাড়াতাড়ি হচ্ছে ঢাকায় পৌঁছতে হবে। খুব সুন্দর, অনেকদিন পর গ্রাম, চারিদিকে গ্রামের আবহাওয়া। মূলত হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। তো পূজায় যেমন আমাদের বাড়িতে তারা আসে, নাড়ু খায়, আমরাও তেমন ঈদে তাদের বাড়িতে গিয়ে হচ্ছে মুরগির মাংস খাই। তো বিষয়টা এরকম না যে হচ্ছে তাদের বাড়িতে শুধুমাত্র গরুই রান্না হয়। তো যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা বিষয়টা অবশ্যই বোঝে রিলিজিয়ান পারপাস থেকে, এবং হচ্ছে তারা খুব সুন্দর করে হচ্ছে যত্ন সহকারে আমাদের জন্য রান্না করে, সেটা মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক, মাছ হোক। তো হচ্ছে বিষয়টা যে যার মতো দেখতে পারে। তো আমরা এখন ঢাকা যাচ্ছি। আল্লাহ হাফেজ। কি বললো? 3.5 লক্ষ টাকা। একটা টেনশন আমার মাথায় আছে। নাইজেরিয়া লো, হ্যাঁ, নাইজেরিয়া নাইজেরিয়া লোহা।